पावर है भाई सनातनियों में। राम से पहले भी सनातन था, कृष्ण से पहले भी सनातन था, लेकिन मोहम्मद से पहले कौन मुल्ला था मुझे बताओ? था कोई था? মনে রাখবেন, ইসলাম এটা কোনো নতুন ধর্ম নয়। ইসলাম সৃষ্টির দিন থেকে পৃথিবীতে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। এই ধর্মটি নতুন কোনো ধর্ম নয়। তারা যে ধরছে ইসলাম ধর্মের সূচনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে, এই গণনাটা সঠিক নয়। ইসলাম ধর্ম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসেননি, বরং তিনি ইসলাম ধর্মের সর্বশেষ নবী। তিনি ধর্ম নিয়ে আসেননি, ধর্ম তো নিয়ে এসেছেন নবী আদম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশেষ আল কোরআন নিয়ে এসেছে। তিনি ধর্মটা সূচনা করেনি, তাকে দিয়ে কমপ্লিট করা হয়েছে। কথা বুঝতে পারছেন? ধরুন এইখানে একজন মিস্ত্রি এই প্যান্ডেলটাকে নির্মাণ করছে, একদিনে কি নির্মাণ হয়েছে? হয় নাই। একদিন নির্মাণ হয় নাই, 3 দিন 4 দিন 5 দিন লেগেছে। তো ইসলামটাকে একদম সম্পূর্ণ কমপ্লিট করতে গিয়ে 1,24,000 নবী রাসূল তারা একটা করে সম্পূর্ণটা করেছে। আল্লাহর নবী শেষ নবী এসে তিনি রংচং মাখিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। কথা বুঝতে পারছেন? তিনি ইসলাম নেছেন, তিনি সর্বশেষ নবী, তাকে ইসলামকে কমপ্লিট করা হয়েছে। এরপরে কোনো নবী আসবে না, কোনো রেভেলেশন আসবে না, কোনো আল্লাহর ওহী আর কখনো কোনো সময়তে আসবে না। ইসলাম ধর্মের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম নিয়ে আসেননি, ইসলামকে কমপ্লিট করতে এসেছেন। তথা হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, এটা বয়স খুব বেশি নয়। ওরা বলে যে 1,96,00,000 বছর আগে হিন্দু ইসলাম এসেছে, কিন্তু এই কথাগুলো আসে মানুষের মুখের কথা, এটা কোনো প্রামাণিক কোনো প্রমাণ নেই। হিন্দু দাদাদের যাবতীয় ধর্মগ্রন্থ লেখা আছে সংস্কৃত ভাষায়। কি ভাষায়? সংস্কৃত ভাষায়। আর ভাষাবিদ তারা বলছে সংস্কৃত ভাষা এটা মূলত কোনো একাকিত্ব কোনো ভাষা নয়, এটা প্রাচীন ইন্দো ইউরোপিয়ান একটি ভাষা আছে, তার সেকেন্ড টার্ম ভাষা আছে সংস্কৃত ভাষা। কথা বুঝতে পারছেন? তো সংস্কৃত ভাষা এটা প্রাচীন ইন্দো ইউরোপিয়ান ভাষার সেকেন্ড একটা ল্যাঙ্গুয়েজ তথা ভাষা। ভাষাবিদ তারা বলছে সংস্কৃত ভাষা এসেছে আনুমানিক 5,000 বছর আগে। কত বছর আগে? 5,000 বছর আগে এই সংস্কৃত ভাষা এসেছে। আর সমস্ত হিন্দু স্কলাররা একমত, গীতা, রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদ, স্মৃতিশাস্ত্র, শ্রুতিশাস্ত্র এবং যতগুলো হিস্ট্রিক্যাল তাদের তথ্য প্রমাণ আছে, সবগুলো যে সংস্কৃত লিপি দিয়ে লেখা আছে। একজন হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করেন, সে বলবে দেবনাগরিক সংস্কৃত। যারা ভাষা জানেন না, কঠিন মনে হতে পারে, শুধু এতটুকু ধরে রাখেন, হিন্দু ধর্মর গ্রন্থটি যে সংস্কৃত ভাষায় লেখা আছে সেই লিপিটার নাম হচ্ছে দেবনাগরিক সংস্কৃত। কথা বুঝতে পারছেন? ভাষাবিদরা বলছে এই দেবনাগরিক সংস্কৃত ভাষাটি মাত্র 1,000 বছর আগে এসেছে। ক হাজার বছর আগে? 1,000 বছর আগে এসেছে। আমাদের হিন্দু দাদাদের কাছে প্রশ্ন থাকবে, এটা আপনারা বলছেন গীতার বয়স 5,500 বছর আগে, কিন্তু এই ভাষার লিপি তো এসেছে মাত্র 1,000 বছর আগে। তো 5,000 বছর আগে শ্রীকৃষ্ণ কিভাবে এই ভাষাতে কথা বলে গেলেন? কথা বুঝতে পারছেন? ভাষার বিবর্তন হয়। তো সংস্কৃত ভাষাটা আবিষ্কার হয়েছে লিপি মাত্র 1,000 বছর আগে। কত হাজার বছর আগে? 1,000 বছর আগে। আর হিন্দু দাদারা বলছে তাদের গীতা এসেছে 5,000 বছর আগে। তো ভাষাই তো 1,000 বছরের আগে ছিল না, গীতা তাহলে থাকে কিভাবে? এটা ভাষাবিদদের দাবি। ভাষাবিদরা গবেষণা করে তারা এই অভিযোগটা তুলেছে, যেখানে ভাষা ছিল না সেখানে ধর্মগ্রন্থ থাকতে পারে? কোশ্চিন কালেও নয়। এটা মনে রাখবেন, আমাদের ভারতবর্ষের ইতিহাস, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান যখন অখণ্ড ছিল সেই সময়তে ভারতবর্ষের কমপক্ষে 5,000 বছরের ইতিহাসে লিপিবদ্ধ আছে। যেন সম্রাট অশোক, যীশু খ্রিস্টের পূর্বের মানুষ, গৌতম বুদ্ধ, বুদ্ধদেব, তাদের যত কিছু পাওয়া গেছে পাণ্ডুলিপিগুলো সবগুলো ছিল পালি ভাষায়। বৌদ্ধের মন্দির পাওয়া গেছে প্রাচীন 2,500 বছর আগে। প্রত্নতত্ত্ববিদরা দেখে তারা বলে দিচ্ছে এটা 2,500 বছর আগেকার। তাদের যে ধর্মগ্রন্থ, তাদের উপদেশ, ধামপাদ, সবগুলোর একটা প্রমাণ পাওয়া যায়। কিন্তু হিন্দু ধর্মগ্রন্থের এগুলোর কোন ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। আর যতটা পাওয়া যায় সব 1,000 বছর আগের। এর আগে হিন্দু ধর্মের অস্তিত্ব ছিল বলে কোনো ঐতিহাসিক প্রমাণ, কোনো রেকর্ড নেই। কিন্তু আপনার ধর্মটা এসেছে তো মাত্র 1400 বছর আগে, মাত্র 1400 বছর আগে। আমি বললাম কে বলেছে আপনাকে? উনি তখন বলছে, কেন তোমাদের মৌলানারাই তো বলে যে কোরআন এসেছে 1400 বছর আগে, তোমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছেন 1400 বছর আগে, তো তোমাদের ধর্মের বয়স তো 1400। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ঠাকুর মশাই আপনি জানেন আমরা মুসলিমরা কতগুলো নবী এবং রাসূলে বিশ্বাস করি কি নয়? তো উনি আমাকে জবাব দিয়ে বলছেন যে তোমরা তো 1,24,000 নবী রাসূলে বিশ্বাস করো। আমি তখন বললাম যে ঠাকুর মশাই আমরা যদি 1,24,000 নবী রাসূলে বিশ্বাস করি, তো আপনি কিভাবে বলছেন ইসলামের বয়সটা মাত্র 1400 বছর? ধরুন একজন নবী 1 বছর করে হায়াত পেয়েছে, কয় বছর? তো পৃথিবীর বয়স কত হওয়া উচিত? কথা বলেন, ইসলামের বয়স কত হওয়া উচিত? একজন নবী যদি 1 বছর করে হায়াত পায়, তো পৃথিবীর এমনি বয়স হয়ে যায় 1,24,000 বছর। হয় কি হয় না? মানে ইসলামের বয়স হয়ে যায় 1,24,000 বছর। উনি তখন বলছেন বাবা বিষয়টা তো এইভাবে ভেবে দেখিনি। মানে আমরা জানি বিষয়টা, কিন্তু তারপরেও আমাদেরকে ভুল তথ্য শেখানো হয় কি হয় না?